চলছে আজকের দিনে শেষ, আগামীকালকে পবিত্র ঈদুল আজহা। আমরা দেখতে পাচ্ছি হাটের পরিস্থিতি কিন্তু জমজমাট এই কারণেই যে পশু কিন্তু এখনো গরু ছাগল কিন্তু অনেক দেখা যাচ্ছে, আর হতাশার ছাপ দেখতে পাচ্ছি আমরা বিক্রেতাদের মুখে। কেননা বলাই যায় যে গেল কয়েকদিনের তুলনায় বা এই যে কুরবানি হাটকে যে বেশ কিছুদিন গেল তার তুলনায় আজকের বাজারটা কিন্তু মন্দা, এবং এই মন্দার অবস্থা কিন্তু গেল দুদিন যাবতই যাচ্ছে। যারা বিক্রেতা বিশেষ করে যারা নিয়ে আসছেন অনেকগুলো গরু, যেমন ছোট ছোট পাইকারিরা 20 থেকে 40টা গরু যারা নিয়ে আসছেন তাদের অর্ধেক গরু বিক্রি হয়নি, এবং অনেকেই বলছেন যে প্রথম দিকে যেই ধরনের দাম তারা হাঁকিয়েছেন বা চেয়েছিলেন সেইটা এখন আর নেই, তার ধারে কাছেও কিন্তু ক্রেতারা বলছেন। আবার অনেকে গরু কিনে নিয়ে যাচ্ছেন, তারা বলছেন যে খুব স্বাচ্ছন্দ্যেই খুব তাদের নিজস্ব বাজেটের মধ্যেই পছন্দসই গরু নিতে পারছেন। আমরা যদি বলতে চাই তাহলে বলতে হবে যে 1 লক্ষ টাকার নিচে প্রচুর পরিমাণে গরু কিন্তু দিয়াবাড়িতে রয়েছে, এবং সেগুলি বেশিরভাগ বিক্রি হচ্ছে। অনেকে আবার 50 থেকে 60 হাজার টাকার মধ্যেও গরু কিনে নিয়ে যাচ্ছেন কোরবানি দেওয়ার জন্য, তাতে অনেক সন্তুষ্টি প্রকাশ করছেন। কেননা কোরবানির গরু এত অল্প টাকা, বা অনেকে কয়েকটা গরু আমরা দেখলাম যে 50 থেকে 55 হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তো সব মিলে বলা যায় দিয়াবাড়িতে এখনও প্রচুর পরিমাণে গরু রয়েছে, বিশেষ করে সেটা ছোট থেকে মাঝারি সাইজের গরু বেশি, বড় গরুও রয়েছে। বড় গরু তুলনামূলক কম বিক্রি হলেও বড় গরুর দামও মোটামুটি কমের মধ্যেই। সব মিলে বলা যায় যে শেষ সময়ের যেই বাজার, আর কিছু সময় বাকি, বসুর হাটের দর পতন শুরু হয়েছে, এবং হতাশার ছাপ আমরা দেখতে পাচ্ছি বিক্রেতাদের চোখে মুখে। অনেকে চিন্তা করছেন যে শেষ পর্যন্ত বিক্রি করতে পারবেন কিনা। তো সব মিলিয়ে দিয়াবাড়ি পশু হাট থেকে এই ছিল এই মুহূর্তে আমাদের সহকর্মী তোফাজ্জল রয়েছেন সদরঘাটে এলাকায়, তিনি জানাবেন সেখানে সেই হাটের পশু হাটের পরিস্থিতি। রাজধানীর ধোলাইখালে আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে প্রচুর গরু বেচা কেনা হয়েছে, কিন্তু বিকেলের দিকে এসে গরু বেচা কেনা কিছুটা কমেছে, এবং গরু উদ্বিগ্ন রয়েছে এখানে প্রচুর পরিমাণে। এবং এই উদ্বিগ্ন থাকার কারণে বিক্রেতাদের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে, এবং বৃষ্টি এবং এই উদ্বিগ্ন গরুর কারণে তারা অল্প দামে, অর্থাৎ যে দাম তারা গতকালকে হাঁকিয়েছেন ক্রেতারা, সেই দামে বিক্রি না করলেও আজকে সেই দামের থেকেও কমে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, এবং এই বাধ্য হয়ে তারা অনেকগুলো গরু বিক্রি করে দেওয়ার চেষ্টা করছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে অনেক ব্যাপারী তারা 20-25টি গরু নিয়ে এসেছেন, কিন্তু সেখান থেকে তাদের 2টি 3টি 5টি করে গরু থেকে গিয়েছে, যে গরুগুলো তারা একটু কম দামে হলেও লোকসান মেনে নিয়ে হলেও তারা বিক্রি করার চেষ্টা করছেন, এবং ক্রেতারাও চেষ্টা করছেন যে এই সুযোগে তারা পছন্দের গরুটি যেন একটু কম দামে নিতে পারেন, সেই প্রচেষ্টা রয়েছে। এবং আমরা দেখেছি যে ধোলাইখাল এলাকাতে প্রচুর পরিমাণ গরু সকাল থেকে ছিল, এবং এখন ক্রমেই বেলা যত গড়াচ্ছে তো গরুর সংখ্যা কমছে, কিন্তু নতুন করে গরু আজকে আর না আসায় যে ধোলাইখাল যে গরুর হাট, সেই হাটের বেশ কিছু অংশ ফাঁকাও হয়ে থাকতে দেখেছি আমরা। অন্যদিকে যে এই এলাকা জুড়ে গরু রাখা হয়েছে, যে এই হাটের যত বিস্তৃত এলাকা, সেই বিস্তৃত এলাকার যদি আমরা হিসাবটা বলি তাহলে প্রচুর পরিমাণ গরু কিন্তু বিক্রি হয়নি। এবং এবছর আপনি জানেন যে এবছর 1,23,00,000-এর বেশি গরু মজুদ রয়েছে, এবং এবছরের চাহিদা মানে আন্দাজ করা হয়েছে যে 1,01,00,000-এর কিছু বেশি, ফলে 22 লাখের কিছু বেশি গরু 22 লাখের কিছু গরু এবছর উদ্বৃত্ত থাকবে, এটাই আমরা আগে থেকেই অনুমান ছিল সরকারের। সেই অনুমানের হিসাবটা এখন মিলে যাচ্ছে অনেকটাই, কারণ আমরা দেখতে পেয়েছি যে হাটে গরু এখনো পুরোপুরি শেষ হয়নি, ব্যাপারীরা এখনো বিক্রির অপেক্ষায় আছেন, হয়তো তারা সন্ধ্যার পর বা রাত পর্যন্ত গরু বিক্রি হবে, এবং হাটে তারা আছেন। এই ছিল রাজধানীর ধোলাইখাল থেকে গরুর হাট সম্পর্কে আমার কাছে সর্বশেষ। এখন চলে যাব ময়মনসিংহের উবাইদুল হকের কাছে, সেখানকার হাটের পরিস্থিতি জানার জন্য। রাত পোহালে ঈদুল আজহা এবং শেষ সময় কিন্তু পুরোপুরি জমে উঠেছে ময়মনসিংহের কুরবানির পশুর হাট। আমি এখন আছি ময়মনসিংহের অঞ্চলের সবচেয়ে বড় যে কুরবানির পশুর হাট, মুক্তাগাছা উপজেলার নতুন বাজার ত্রিমোহনী হাটে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকালবেলা বৈরী আবহাওয়া থাকলেও এখন কিন্তু একেবারে আলো ঝলমলে এক বিকেল, এবং ক্রেতাদের পদচারণায় কিন্তু মুখর এই হাটটি, এবং এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পশু কিন্তু এখানে এই হাটে উঠেছে। সকাল থেকেই বেশ বেচা বিক্রি চলছে, তবে বিক্রেতারা যেটি বলছেন যে তাদের যে কাঙ্ক্ষিত চাওয়া সেই অনুযায়ী তারা দাম পাচ্ছেন না, আর যারা ক্রেতা রয়েছেন তারা বলছে তারা কিন্তু তাদের যে চাহিদা অনুযায়ী সেই 90,000 থেকে 1,60,000 দামের যে পশুগুলো রয়েছে সেই পশুর কিন্তু চাহিদা এবং আগ্রহ কিন্তু ক্রেতাদের আমরা বেশি দেখতে পাচ্ছি, এবং এই গরুগুলি বেশি কিন্তু
বিক্রি হচ্ছে এবং বড় গরু যেগুলো রয়েছে 4 লাখ থেকে 5 লাখ 6 লাখ এই গরুগুলোর আসলে বেচা বিক্রি তেমনটা হচ্ছে না। এই নিয়ে বেশ হতাশা ব্যক্ত করছেন বিক্রেতারা এবং তারা যেটি বলছেন এবং শেষ সময়ে তারা কিছুটা কম দামেই তারা ছেড়ে দিচ্ছেন। আর যারা দূর দূরান্ত থেকে এসেছেন কিংবা বাড়ি ফিরেছেন তারা অনেকে আসলে যেহেতু কোরবানি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য তারা আসলে পছন্দ হলেই তাদের যে চাহিদা বা পশুগুলো রয়েছে সেই পশু তারা কিনে নিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের খবরাখবর। আমরা চলে যেতে চাই রাজশাহীতে, সেখানকার খবর জানাবেন আমাদের সহকর্মী মওদুদ রানা। ঢাকার যে চিত্র, যেখানে বলা হচ্ছে যে যারা গরু বিক্রি করছেন তারা হতাশ, ঠিক তার উল্টো চিত্র রাজশাহীতে। এখানে যারা শেষ সময়ে গরু বিক্রি করছেন তারা জিতছেন, অর্থাৎ তারা লাভবান হচ্ছেন, তাদের মুখে শেষ যে লাভের হাসি সেটি। এই বাজারে মূলত পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে এবং শেষ বিকেলে জমজমাট কেনাবেচা হচ্ছে। আমরা রয়েছি রাজশাহী সিটি হাটে। আমরা যেটি দেখেছিলাম যে দুপুরের দিকে বাজার অনেকটাই চড়া ছিল, তখন এখানে যারা গরু নিয়ে এসেছেন বিক্রি করতে তারা দাম ছাড়ছিলেন না, অর্থাৎ তারা যে দাম চাচ্ছিলেন খুব একটা কমাচ্ছিলেন না। কিন্তু এই শেষ বিকেলে যেহেতু তারা গরু বিক্রি করবেন সে কারণে তারা কিছুটা দাম ছেড়েছে, অর্থাৎ গরু প্রতি 5 থেকে 10 হাজার টাকা এখন কমে বিক্রি হচ্ছে। এবং অন্যদিকে যারা কিনতে এসেছেন সেই ক্রেতারা তাদের বাজেটের মধ্যে পাচ্ছেন, ফলে শেষ মুহূর্তে একটি জমজমাট কেনাবেচা হচ্ছে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছিলেন যে এবার এই কোরবানি মৌসুম জুড়েই কিন্তু স্থানীয় বাজারগুলোতে দাম কিছুটা চড়া ছিল এবং তারা তার কারণ হিসেবে বলছিলেন যে এবার গোখাদ্যের দাম বেশি, যার কারণে বাজার শুরু থেকেই চড়া। এবং গরু বিক্রি শেষ ধাপে, অর্থাৎ গত দুদিন সবচেয়ে বেশি হয়েছে। এবং আমরা যেটি দেখেছি দুপুরে যেসব গরু 1,10,000 1,20,000 টাকা বিক্রি হয়েছে সেই গরুগুলো এখন 1,05,000 1 লাখ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। অর্থাৎ বিক্রেতা যেরকম কিছুটা কমে দিচ্ছেন, অন্যদিকে যারা ক্রেতা রয়েছেন তারাও তাদের বাজেট কিছুটা বাড়াচ্ছেন, সমন্বয় হচ্ছে, কেনাকাটা হচ্ছে। আমি যে হাটে রয়েছি রাজশাহী সিটি হাট, এখানে পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে এবং এখন পর্যন্ত ক্রেতা রয়েছে। ইজারাদাররা বলছে যে পরিমাণ গরু রয়েছে তাতে সংকট হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই। এখানকার আজকে যেহেতু ঢাকা, চিটাগাং বা অন্যান্য জায়গার যে ব্যাপারীরা এই হাটে আসে তারা যেহেতু আসেনি, স্থানীয় ক্রেতারাই আসলে আজ মূল ক্রেতা। তারা যেটি বলছেন যে তারাও একটু বাজেট বাড়াচ্ছেন, অন্যদিকে যারা গরু বিক্রেতারা রয়েছেন তারাও কিছুটা ছাড়ছেন। সব মিলিয়ে একটি জমজমাট কেনাবেচার হচ্ছে এবং এটি রাত পর্যন্ত চলতে থাকবে। এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে কোনো ধরনের ঘটনা যাতে না ঘটে তারা তৎপর রয়েছেন। এই ছিল রাজশাহী সিটি হাট থেকে আমার কাছে সবশেষ। রাজধানী ময়মনসিংহ এবং রাজশাহী থেকে পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে ঢাকার বাইরেও পশুর হাটের শেষ দিনে বৃষ্টির বাধা তা উপেক্ষা করেই ভিড় জমান ক্রেতারা।